Hello everyone, so this is going to be the second part of my kitchen reset এবং এই ভিডিওতে আপনাদের সাথে আমি ফাইনালি আমার কিচেনের ফুল আউটলুকটা শেয়ার করব। তো সকালবেলাতেই আমার খুব পছন্দের একটা পেজের পার্সেল আনবক্স করে ভিডিওটা শুরু করছি। এই বক্সটা এসেছে ক্লারোমা পেজ থেকে এবং আপনারা যারা আমাকে নিয়মিত ফলো করেন বা চেনেন তারা জানেন যে আমি আমার বাসাতে আগরবাতি বা সুগন্ধি রাখতে খুবই পছন্দ করি। তো ক্লারোমা পেজ থেকে আমাকে অনেক কিছু টুকটাক জিনিসপত্র পাঠানো হয়েছে। এর মধ্যে এই ইনসেন্স হোল্ডার মানে আগরবাতি দানি বলে 2 রকম ডিজাইনের মধ্যে আছে। এই দুইটা ইনসেন্স হোল্ডারের শেপ এবং ডিজাইন দুইটাই আমার কাছে খুব ইউনিক লেগেছে, আনকমন লেগেছে এবং বেস্ট পার্ট হচ্ছে এটাতে আগরবাতি রাখলে আগরবাতির যে ছাইটা সেটা বাইরে পড়বে না। আর আমাকে এতগুলো এসেনশিয়াল অয়েল পাঠানো হয়েছে এবং এটা হচ্ছে এটাকে অ্যাকচুয়ালি কি বলে আমি নামটা মনে করতে পারছি না, কিন্তু এটার এই যে ভেতরে একটা ক্যান্ডেল রেখে এবং উপরে এসেনশিয়াল অয়েল দিয়ে আপনি খুব সুন্দর রুম ডিফিউজার হিসেবে ব্যবহার করতে পারবেন। রুমে খুব সুন্দর একটা সুগন্ধ ছড়াবে। তো এটাও আমি আপনাদেরকে কোনো না কোনো এক সময় ব্যবহার করে দেখাবো। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, কতগুলো আগরবাতি পাঠিয়েছে, বিভিন্ন ফ্লেভারের বিভিন্ন রকমের আগরবাতি। আমার ফেভারিট হচ্ছে অর্কিড। টিল নাও অর্কিডকে কেউ বিট করতে পারে নাই এখনও পর্যন্ত। তো আপনারা কেউ যদি ট্রাই করতে চান অবশ্যই অর্কিড ফ্লেভারটা ট্রাই করে দেখবেন। তার সাথে বিভিন্ন রকম অপশন তো আপনারা ক্লারোমাতে পেয়েই যাবেন। যাই হোক, মধু মাসের শেষ কাঁঠাল খেয়ে আমি আমার কিচেন রিসেটের কাজে ফেরত গেলাম। এই ছোট্ট কিউট পিঙ্ক কালারের ওভেনটা আমাকে রোজার মাসে মিস পার্পল পেজ থেকে পাঠানো হয়েছিল। তখন আমি আপনাদের সাথে একটা রিভিউ শেয়ারও করেছিলাম। তো আমি আমার যে এক্সিস্টিং ওভেনটা ছিল সেইটার বদলে এটা রাখলাম। এটা আমি কিছুদিন ব্যবহার করে দেখব কেমন এটা সার্ভিস দেয়, আপনাদের সাথেও টুকটুক করে শেয়ার করব। আপাতত আমার কিচেনের থিমের সাথে এই পিঙ্ক কালারের ওভেনটা বেশি মানাচ্ছে। এবার কিছু কাজ করি। এই স্টিকার হুকগুলো কতদিন আরফেল বেস্ট বাই থেকে কিনেছিলাম। তো এটাতে আমি চুলার পাশে যে লুসনিগুলো ঝোলে সেটা রাখার জন্য ব্যবহার করি। বাট আই থিঙ্ক আমার একটা পার্সোনালিটি শিফট হচ্ছে। আমি আস্তে আস্তে ম্যাক্সিমালিস্ট থেকে মিনিমালিস্ট হয়ে উঠছি, কারণ আমার রান্নাঘরে যা যা এক্সট্রা ডেকোরেশন পিসেস ছিল সব বাদ দিয়ে আমি শুধুমাত্র এই একটা পাতার ঝাড় রেখেছি, কারণ এটা ভিডিওতে সুন্দর দেখায়। এনিওয়ে, আমাদের দেয়ালের যে অংশটাতে আমরা স্টিকার মেরেছিলাম সেটা রিপেয়ার করার দরকার ছিল, কারণ বিলকি বেগম বারবার সেটা খামচে তুলে ফেলে। তো এটা প্রতি বছর দেখা যায় আমাদের একবার করে রিপেয়ার করতে হয়, কিন্তু আমার বর এই বারবার রিপেয়ার করতে গিয়ে খুবই অ্যানয়েড হন। তো আমরা একটা বড় সড়ো চেঞ্জ প্ল্যান করছি রান্নাঘর নিয়ে। জানি না কতদূর আমরা বাস্তবায়িত করতে পারবো, বাট যদি এক্সিকিউট করতে পারি দ্যাট উড বি এ হিউজ চেঞ্জ এবং আই থিঙ্ক অনেক ভালোই হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। যাই হোক, এইবার পালা আমাদের কিচেন কার্টেন চেঞ্জ করার। আমার এই পার্টিকুলার কার্টেনটা খুবই ফেভারিট ছিল, বাট জানি না আমার কিছু র্যাডিক্যাল এক্সপেরিমেন্ট করার শখ হয়েছিল। প্লাস আমি কুশন কিংডম থেকে কিছু কাভার কিনেছিলাম, যেটার সাথে ম্যাচ করে আমার মনে হলো লেমন ইয়েলো পর্দা লাগিয়ে দেখি যে কেমন লাগে। আমার ধারণা অনেক ভাইব্রেন্ট দেখাবে, কিন্তু কতটা ভালো দেখাবে, আগেরটার মতো অতটা সুন্দর দেখাবে কিনা সেটা নিয়ে আমি গ্যারান্টি দিতে পারছি না। কারণ হোম ডেকর যারা করেন তাদের প্রত্যেকটা হোম ডেকরই যে একদম 100% টপ নচ পারফেক্ট হবে তা তো না। কোনোটা একটু কম হবে, কোনোটা একটু বেশি হবে, কোনোটা একটু বেশি সুন্দর লাগবে, কোনোটা আবার অ্যাভারেজ লাগবে। সো দিস ইজ লাইফ, উই শুড অ্যাডজাস্ট উইথ ইট। তো এই তো কার্টেন আমি লাগিয়ে ফেললাম। লেটস সি এইবার কি করা যায়। এবার আরেকটা ছোট্ট চেঞ্জ করব আমি। আমার বারবার হাতের কাছে মাপের জন্য এই যে মেজারমেন্ট স্পুনগুলো লাগে, তো আমি এই স্পুনগুলো লাগানোর জন্য একটা ছোট্ট কাস্টমাইজেশন করে নিয়েছি। এরপর ফাইনালি আমি আমার কিচেনটা যা যা বাকিটুকু আছে সেগুলো রিঅর্গানাইজ করে ফেলবো। এইটুকু গোছগাছ করলেই আমার মোটামুটি কিচেনের কাজ ফাইনালি আপাতত এই বছরের মতো কমপ্লিট।
তো রংপুরিয়া কন্যা থেকে পাঠানো রুটি বক্সটা আমি আপাতত চায়ের স্টোরেজ বক্স হিসেবে ব্যবহার করব। রুটি কিছুদিন বানানো হচ্ছে না, কিন্তু বাসায় চা অনেক জমে গেছে। কারণ আমার কাজিন সামিয়া, সে সুইডেন থেকে এত রকমের চা পাঠিয়েছে, ক্যামোমিল, লেমন গ্রাস, রাসবেরি, ক্র্যানবেরি, স্ট্রবেরি, মানে ইউ জাস্ট নেম ইট। এবং আমার কাছে ডিফারেন্ট ফ্লেভারের চা ট্রাই করতে সবসময় খুবই ভাল লাগে। চা যত লাইট হয় আমার জন্য তত ভালো। আর আড়ং থেকে একটা নতুন টিস্যু বক্স কিনেছি স্পেশালি কিচেনের জন্য। টিস্যু বাইরে রাখলে ওভাবে দেখতে ভাল লাগে না। আর আমার কিউট কিউট মেজারমেন্ট স্পুনগুলো ঝুলিয়ে দিলাম। এরপর চায়ের পানি চুলায় চড়িয়ে দিয়ে আপনাদেরকে আমি আমার কিচেনের ফুল আউটলুক শেয়ার করব। সো হিয়ার ইট ইজ। আমাদের বাসাটা অনেক ছোট, আর কিচেনটা মনে হয় আরও ছোট। তো এই ছোট্ট পরিসরে যতটুকু পসিবল নিজেদের মন মতো বাজেট মাথায় রেখে প্ল্যান করে এই কিচেনটাকে আমরা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আর আমি যখন কোটিপতি হয়ে যাব, নিজের জন্য একটা বড় বাড়ি বানাবো, যেটার মধ্যে সব থেকে বড় হবে কিচেনটা। তো জলদি জলদি দোয়া করবেন যেন আমি কোটিপতি হয়ে যাই এবং আপনাদের সাথে সেই বিশাল বড় সুন্দর পিন্টারেস্টি কিচেনের সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতে পারি। বাট ফর নাও মাই টাইনি কিচেন ইজ মাই লাভ। এটা সবসময় আমার প্রথম কিচেন, আমার সবথেকে ফেভারিট কিচেন এবং আমার সবচেয়ে সুন্দর কিচেন। যাই হোক, সবাই জানাবেন মেকওভারটা কেমন লাগলো, ভালো মন্দ এভরিথিং। লেট মি নো ইউর ফিডব্যাক অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।